रानाघाट की सरकारी स्कूल में तृणमूल कांग्रेस के पार्षद जयदीप दत्ता पर शिक्षिका से कथित बदसलूकी और दबंगई करने का आरोप लगा है। घटना लाल गोपाल उच्च बालिका विद्यालय की है, जहां स्कूल की कार्यकारी प्रधान शिक्षिका शताब्दी सरकार ने पार्षद पर छात्राओं और शिक्षकों के सामने अभद्र व्यवहार करने का आरोप लगाया है। बताया गया कि शिक्षिका स्कूल परिसर में आवारा कुत्तों को खाना खिलाती थी, जिसे लेकर पार्षद ने आपत्ति जताई। गुरुवार को पार्षद विद्यालय पहुंचे और कथित रूप से ऊंचे स्वर में शिक्षिका से बात की, जिसे शिक्षिका ने सार्वजनिक अपमान बताया। शिकायत थाने और नगरपालिका दोनों में की गई है। हालांकि पार्षद ने सभी आरोपों को खारिज करते हुए कहा कि उन्होंने केवल स्वच्छता को लेकर चिंता जताई थी। रानाघाट नगरपालिका के चेयरमैन कौशल देव बंदोपाध्याय ने मामले को मामूली बहस बताया और समाधान का भरोसा दिलाया। প্রথমত জানাই ওনার সাথে আমার কোনো বাকবিতণ্ডার কিছু হয়নি। আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি যে উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয়, এক নম্বর। আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন, আমরা সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি, যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম। এই পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তা আমাদের হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি 8 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। আমি লালগোপাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় টিআইসি, আমার নাম শতাব্দী সরকার। আজকে সকাল 10:45 নাগাদ আমার স্কুলটা 8 নম্বর ওয়ার্ডে, ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত বগাইদা, উনি আমার অফিস রুমে আসেন এবং এসে আমাকে একটা ছবি দেখান। তাতে কিছু ভাত পড়েছিল চিন কাগজের ওপর, বেশ নোংরাই ছিল জায়গাটা, একটা স্ল্যাবের ওপর। আমি বললাম হ্যাঁ, আমি দেখলাম ছবিটা, আমি বললাম হ্যাঁ বলো। তখন আমি ওনাকে বসতে বললাম, প্রথমে বললাম না বসবো না, বললাম হ্যাঁ বলো কি ব্যাপার। তখন বললো যে আপনার এই ভাতটা কি আপনার লোক দিয়েছে? আমি বললাম হ্যাঁ। আমি বললাম জায়গাটা খুব নোংরা। বললো হ্যাঁ নোংরা হয়ে আছে। আমি বললাম দাদা এখন তো আমি পরিষ্কার করতে পারবো না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আজকে কুকুরকে খাওয়ানোর জন্য, আমার মাসি, কাজের মাসি সকালবেলা গিয়ে ওই অঞ্চলের সমস্ত কুকুরকে খেতে দেয়। আমি একটু কুকুর খাওয়াতে ভালোবাসি এবং আমি অনেক কুকুর খাওয়াই রানাঘাট শহর জুড়ে। কুকুর বিড়াল এগুলো আমি খাওয়াই এবং আমার বাড়িতেও প্রচুর কুকুর আছে, বিড়ালও আছে। যাই হোক, আমি বগাইদাকে বললাম বগাইদা এই মুহূর্তে তো আমি তখন স্কুলে অফিস রুমে, আমার এই মুহূর্তে তো আমি ওটা পরিষ্কার করাতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। আপনি আজকের মতো বিষয়টা ম্যানেজ করে নিন। আমি কাল থেকে যেন আমি দেখবো যেন একটা ভাতের দানাও আপনার পড়ে থাকবে না, পরিষ্কার থাকবে, এই কথাটা আমি ওনাকে বলেছিলাম। আমার ওই লালগোপাল গার্লস স্কুলের ইনচার্জ যিনি আছেন ম্যাডাম, তিনি আমাকেও অভিযোগের একটা কপি পাঠিয়েছেন, যেটাতে থানাকে পাঠিয়েছেন। এবং অভিযোগটাতে উনি বলেছিলেন যে আমাদের কাউন্সিলর তাকে হুমকি দিয়েছেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন। এই হুমকিগুলোতে আমি কাউন্সিলরের সঙ্গে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করি, পুলিশ ওকে ডেকেছিল, পুলিশের কাছে গিয়ে বলে এসছেন যে প্রকৃত ঘটনাটা কি সেটাও জানিয়ে এসছে। এখন আমিও কাউন্সিলরের কাছ থেকে প্লাস ওখানকার যারা স্থানীয় অধিবাসীবৃন্দ তারা একটা এসে আমাকে একটা ডেপুটেশন দিয়েছেন, মৌখিকভাবে দিয়েছেন, লিখিতভাবে বললে পাঠাচ্ছেন, ছবিগুলো দিয়েছেন যে রাস্তার উপরে আমি দেখলাম প্লাস্টিকের মধ্যে প্রচুর খাবার দাবার উচ্ছিষ্ট ছড়ানো রয়েছে। আমার সঙ্গে ম্যাডামের কথা হয়েছে, ম্যাডাম বলেছে যে আজকের কাজটা ভালো হয়নি, সারা রাস্তার জুড়ে ছড়িয়েছে, আগামীকাল থেকে উনি দায়িত্ব নিয়েছেন। আমি বলেছি আপনি খাবার দিন, কুকুরকে খাবার দিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নজর রাখতে হবে, নাহলে আমাদেরকে কনজারভেন্সি ডিপার্টমেন্টকে জানাবেন, কাউন্সিলরকে জানাবেন, সে দায়িত্ব নেবে। তিনি কথা দিয়েছেন যে আগামীকাল থেকে তিনি খাওয়াবেন কুকুরকে, এবং সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমরা উৎসাহ দিই মানুষকে যে কুকুরগুলোকে, রাস্তা কুকুরকে খাবার দিক। উনি দায়িত্ব নিয়েছেন, কাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উনি নজর দেবেন।